তো কেমন মজা করছো বন্ধুরা? এখানে আমি নিয়ে এসছি, আমি যাই হোক দিদি নিয়ে এসছে, জোর করে বলছে মজা তুমি করছো, আসতে চাইছিলে না। কেমন লাগছে বল বল। প্রথমবার এলি না? আমরা এই যে পুরো সর্ষে বাগানের মধ্যে ঢুকে রয়েছি, দেখো পুরো সর্ষে বাগানের মধ্যে ঢুকে রয়েছি। আর এই যে দেখো সব আমাদের অস্ত্র শস্ত্র, আর একজন খেটে খাওয়া ভাই আমাদের বড়া বানানোর জন্য সর্ষে ফুল তুলেই চলেছে। একমাত্র খেটে খাওয়া আদমি আমাদের মাঝখানে। দেখো দেখো দেখো, এই দেখো তোমরা দেখো, তোমাদের দেখাচ্ছি এক্সক্লুসিভ ফুটেজ দেখাচ্ছি। লাউ ঝুলছে দেখো, এই আমার মা এলে হেভি এনজয় করতো। হ্যাঁ তো গাইস দেখো পুরো সামনের পিকচারটা দেখো, এই হচ্ছে সর্ষে বাগান, এর পরেরটা হচ্ছে গাঁদা ফুলের বাগান, তার পরেরটা হচ্ছে রজনীগন্ধার বাগান। একটু জুম করে দেখাচ্ছি তোমাদের, দেখো এই যে উঁচু উঁচু দেখতে হচ্ছে সাদা সাদা, এটা হচ্ছে রজনীগন্ধা, তার আগেরটা হচ্ছে গাঁদা ফুলের বাগান। বহু পুরনো, ধরে রাখ কমসে কম মানে এনার বয়স কম করে হলো 200 আড়াই 200 100 150 200 বছরের বয়স না। আর বলে বাবা ঠাকুর রে, কাকিমার পুরো সাম্রাজ্য। এই দেখো এই একটা সব ছোট ছোট সব, ওই দেখো ওখানে দুটো, এই যে এই দুটো খেলে বেড়াচ্ছে এখানে। আর কাকিমার রান্নাঘরটা কত সুন্দর দেখো, রান্নাঘরটা হেভি সুন্দর। এখানে একটা উনুন আর এখানে একটা উনুন। গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজে সকালবেলা 9টা বাজে, 8:30 বাজে। না 8:30 বাজে, আর আমাদের অলরেডি লেট হয়ে গেছে। আমাদের যাওয়ার কথা হচ্ছে হাবড়া দিদির বাপের বাড়িতে, তো ওখানে যাব আজকে। ওখানেই আমাদের আজকে ইনভিটেশন কাম, আমাদের নিজেরও যাওয়ার ইচ্ছা ছিল। যাই হোক এরকমই কিছু একটা, তো যাব, এনজয় করব, সব কিছু করবো। তোমরা দেখবে ব্লগটাকে এখান থেকে স্টার্ট করছে। আমাদের দেরি হয়ে গেছে, বাকি কথা রাস্তায় হবে। তো চলো যাচ্ছি, বলো একটুখানি তুমি বলো। এনার বাপের বাড়ি যাচ্ছি, কি মজা দেখেছো, এনার হাড়ে রূপ চাল সব ইয়ে হয়ে গেছে এখন, পুরো সেজে গুজে। এই রাহুল আয়, একটু আয় রাহুল, আয় তাড়াতাড়ি আয়। রাহুল ওখানে আসে না, সকাল সকাল আসবো না, পেমেন্ট দাওনি এখনো, পেমেন্টটা দাও তারপর আসবো ভিডিওতে, ঠিক আছে? তো আমাদের দেরি হয়ে গেছে, আমরা দৌড়াচ্ছি লিটারেলি। এই ট্রেনটা মিস করলে 1 ঘন্টা পরে আবার আসবে, তো দৌড়াতে যাচ্ছি। তো চলো যাওয়া যাক। রাস্তায় দাঁড়িয়ে আমাদের চায়ের পর্ব। দিদি চা খাবে না, ভদ্রলোক। যাই হোক না, শুধু চা দাও। কাকির দোকান থেকে চা নিচ্ছি, চা খাচ্ছি এখন। ওর মা খেলো না, ওর মা ঘরে বাপের বাড়ি দিকেই খাবে। বিরাটি স্টেশন থেকেই খাবে ও। একটু দেখাও কি খাচ্ছ। এ ভাই খিরে নাও, রাহুল একটু দেখা। ফাইনালি হাবড়া পৌঁছেছি আমরা। আমরা পৌঁছে গেছি হাবড়াতে পৌঁছে গেছি। তো এখন একটুখানি খেয়ে নেবো, ব্রেকফাস্ট করে নেবো, তারপর এগোবো। হ্যালো, তোমাদের এখানে কোথায় ব্রেকফাস্টের জায়গা আছে বলো? রাহুল কোথায় জায়গা আছে বল? সামনে ডান দিকে। রাহুল বলে দিয়েছে যেখানে বলবে রাহুল সেখানেই খাবো আমরা। ভালো হলেই হলো। হ্যাঁ কে বললো তোমাকে? খেয়ে দেখো, ভালো লাগবে, খারাপ না। নে দুটো খা, দুটো নিচ্ছি, তারপর হলে লাগলে নিচ্ছি। হ্যাঁ আমাদের কচুরিটা খেয়েছি, মানে ঠান্ডা ঠান্ডা ছিল, ভালো। হ্যাঁ মন ভরেনি খেয়ে আর কি, পেটও একটু পরোটা খুঁজছিলাম, দেখছি কোথায় পাওয়া যায়। মোটামুটি স্টেশন পরিক্রমা করে নিচ্ছি পরোটা খাওয়ার জন্য। দেখি পরোটা কোথায় পাই, পরোটা খাবো এবার। দুটো পরোটা খাবো, তারপর যাবো। মানে বেসিক্যালি আমরা এইসব খাই না সকালবেলা, কিন্তু আজকে যখন বেরিয়েছি সব খেয়ে নেবো। এই বিরাটি থেকে খেয়েছে পরোটা, তাহলে রে একটা রে আমার পরোটা, এই পরোটাগুলো খেতে আমার খুব ভালো লাগে। রাহুল একটুখানি নে। একদিন ছুটি, হাবড়াতে আসলাম দিদির বাড়িতে ঘুরতে, প্রচন্ড রোদ্দুর, দেখা যাক।
যাও একটু এগো একটু। আমাকে নেবে কি নেবে না? আমি তোমাকে নেবো না, ঘুরতে যাবে কিন্তু কাকু, তাড়াতাড়ি ওঠো। এই টাইপের ভ্যানগুলোতে প্রায় কয়েক যুগ পরে বসেছি। ছোটবেলায় বসতাম, হাবড়ায় আসতাম যখন, তো তখন তো এই ভ্যানগুলো ছিল না, তখন অন্যরকম ভ্যানগুলো, এখন তো ইলেকট্রিকের ভ্যান হয়ে গেছে, তখন অন্যরকম ভ্যান ছিল, আর তখন সেখানেই বসতাম। আর এত ভালো লাগছে, এই পেছনে আছে কাকু, মানে দিদির বাবা, তো কাকু আমাদের নিতে এসছে, আর এখানে রাজ আর রাহুল বসে আছে। বলো বাজারে যাচ্ছি, বলো বাজারে যাচ্ছি, কাকু বলে দিয়েছে। আমরা এখন বাজারে যাচ্ছি কাকুর সাথেই, দেখি বাজারটা এক্সপ্লোর করে আসি। আর দুজনকে আমাদের ভ্যান সুরক্ষার জন্য বসিয়ে রেখেছি, রাহুলকে আর আজকে ভ্যান সুরক্ষার দায়িত্ব দিয়েছি। এখানে 10 টাকায় দুটো বড় বড় কফি পাওয়া যাচ্ছে, আমাদের ওখানে তো 30 টাকার নিচে দেয়ই না। এটা ভালো লাগবে না? হ্যাঁ, 850 দিদি। আমাদের বাজার পত্র কমপ্লিট করে আমরা এখন চললাম বাড়ির দিকে, মানে দিদির বাড়ির দিকে। চলো যাওয়া যাক। বল কি বলেছে, বল। আমার দাদু ভাই বলছে যে কত হয়েছে জানে না। কি বলেছে? ধরে পিটাতে পারলে না তুমি? এই তোমার ভাই কি কাজ করেছে জিজ্ঞাসা করো, রাহুলকে জিজ্ঞাসা করো কি করেছে, কি করেছে জিজ্ঞাসা করো। আমরা প্রায় পৌঁছে গেছি। দিদি এখানে ঠাকুরের জন্য মিষ্টি নিল, আমি বাচ্চা কাচ্চাগুলোর জন্য কটা চিপসের প্যাকেট নিলাম। চলো পৌঁছে গেছি রাহুল, আর একটুখানি ওদিকে দেখো কেমন লাগে। ও এই জায়গাগুলো দেখতেই ভালো লাগে। একটা ছোট্ট মন্দির, এই যে এটা শিব মন্দির, এই যে আমরা ফাইনালি পৌঁছে গেছি। চলো চলো আঙ্কেল। বাজারের মধ্যে করিনি আমি, একটু দাঁড়াবে। করতে হবে কি জামা করতে হবে? আমি তো প্ল্যানটা সকাল সকাল জানা করে দিয়েছি। যেটা যেটা করবো ভিডিও আমি কিন্তু স্টার্ট করে রেখেছি, এটাই করবি। এখন আমরা একটু পরে এদিকে দেখা, এখন একটুখানি 5-10 মিনিট বসবো, বসার পরে একটু ঘুরে এদিকে টহল দিতে যাবো। আমি তখন যাবি তুই আমার সাথে? এক্ষুনি টহল দিতে যাবো। ওখানে একটা বটগাছ আছে, ওইখানে যাবো, সবাই যাবো, একটু বসো। আমরা এখানে পৌঁছে গেছি। পৌঁছে গিয়ে এই যে কাকিমা দাঁড়াও, কাকিমা এখানে তো দাঁড়া, তো দিদুনকে আমরা ধরে রেখেছি।
দাঁড়া। তো এই যে কাকিমা এখানে কি সুন্দর উনুন বানিয়েছে, আমাকে বলছে নিয়ে যাবে কিনা, কিন্তু নিয়ে যাওয়াটা পসিবল না, ট্রেনে যাবো করে। দেখাচ্ছি দাঁড়াও, উনুন বানিয়ে রেখেছে, আমাকে বলছে এটা নিয়ে যাবে কিনা, এটা অন্য কিছু গাড়ি ফাড়ি না থাকলে এটা নেওয়া সম্ভব না। কাকিমার পুরো সাম্রাজ্য, এই দেখো এই একটা সব ছোট ছোট সব, ওই দেখো ওখানে দুটো, আর এই হচ্ছে খামার টাইপের এদের। এই যে এই দুটো খেলে বেড়াচ্ছে এখানে। আর কাকিমার রান্নাঘরটা কত সুন্দর দেখো, রান্নাঘরটা হেভি সুন্দর। এখানে একটা উনুন আর এখানে একটা উনুন, দুটো উনুন দুদিকে, বাহ দারুণ তো। তাই মুড়ি ভাজো তুমি? মা কেমন দেখতে জানি না, পছন্দ হবে কিনা দেখো। আর তোমার ছেলের জন্য এটা তো আছে, যাই না ওটা ওর নাম কি? কাকা হেদিকে আয় বাবা। তুই আমার সাথে কথা বলিসনি, আমি তোকে দেবো কি দেবো না? এটা গিফট, এটা গিফট। পড়া বেড়ে যাবে বলছে নিস না, কিন্তু পড়া বেড়ে যাবে আরো। কে রাহুল বললো না? এটা রাহুলই বলতে পারে, বলতে নিস না কিন্তু পড়া বেড়ে যাবে। একটু ভুলে রাখো, পছন্দ হচ্ছে। গলা মিলনা কোলাকুলি করে না। হ্যাঁ এই আমাদের কোয়েল পাখি এখানে। বা পছন্দ হচ্ছে বাবা এটা? হ্যাঁ পছন্দ। লতা এরকম করছিস কেন? দিকে আন্টিকে নমস্কার করো। না নমস্কার করতে হবে না। কোন ক্লাসে পড়িস? ফাইভে পড়িস? জ্যামিতি আছে এখন নেই, পরে হবে। ঠিক আছে, এটা গুছিয়ে রেখে দিবি, মাকে দিয়ে দিবি, মা গুছিয়ে তুলে রেখে দেবে। ঠিক আছে আর কি কি আছে? আচ্ছা এই যে এটা একটা আছে পেন্সিল, এইগুলো তো ভেতরেই ছিল। একটা বড় রবার আছে, পড়াশোনার জিনিসপত্র। আর এই যে পেন আছে, পেনটা পছন্দ হয়েছে রে? বলছি তো খুশি হয়েছে তো। বাড়ির আর দুজন ছেলে বাতিল, আজ এবারের জন্য, পরের বার আবার হবে দুজন ছেলে আবার হবে। আসবো ঠিক নাই, একবার বাড়িতে গিয়ে ঢুকু। আসবো তাই তুমি বসে থাকো মা, তুমি বসে থাকো। আর তুই কেন এটা পরে আছিস? লাইট কালার আর ছিল না গো। না মানে ওই বললাম তো নেই, আমার থাকলে কি হবে? আমি তো ওইদিকে পরি। আমার মনে হলো ওকে ব্রাইট কালার মানাবে। দেখো সত্যি ফর্সা তো ভালো লাগবে তো। না আমি আর এসব কালার পরি তো। ভালো লাগছে তোমার? পছন্দ তো? মন থেকে বলো কিন্তু। কালার টালার কোনো ব্যাপার না, কেউ যদি আমার একটা সুতো দেয় না ভালোবাসে, তাতে আমি অনেক আনন্দ পাই। কাকিমাটা কোথায়? ওই যে একটা বলা দেখি নিয়ে আসো। এই দেখো কাকিমাটাও কালারটা কি সুন্দর না? আমার কালারটা একই শাড়ি, ওটা কালার আলাদা। দুই শাশুড়ি বৌমা মিলে পরে বেরোবে একদিন। তো নিয়ে যাবি এই মেয়ে? হ্যাঁ কোথায় নিয়ে যাবি? এখানে কি আছে? বাগান যেটা সাপ দেখা যায়, প্রথমে সাপ দেখা যায়। আর বল। হ্যাঁ আমাকে আমার বন্ধু হয়, আমি বলে দেবো তোমাদেরকে কিছু করতে না, তুমি একটু চিড়িয়াখানার মতো নিয়ে চলো। চিড়িয়াখানা বোঝা নিয়ে চলে পালাবে দেখে। ছিল আমাদের হয় জানিস তো, লোকটা মাঝখানে বসে থাকতো আর মাথার উপর দিয়ে সাপটা ঘুরে বেড়াতো। আমি কোনোদিন দেখিনি। যাই হোক, এসে বসে পড়েছি বেগুন কাটতে। ভালোই লাগে, সব পিকনিক খাপ্পা। কোয়েল এখানে কাজ করছে, আমি আন্টির জন্য চা আনতে ব্যবস্থা করতে গেছিলাম। ও ওখানে কাকুলি বসিয়েছে হচ্ছে চা, আমরা বেগুন কাটা হয়ে গেছে, আর এখানে মাংসের প্রিপারেশন শুরু হয়ে গেছে। দেখিয়ে দে, মাংসের প্রিপারেশন শুরু হয়ে গেছে। মাংস প্রিপারেশন করে এই ম্যাডামকে নিয়ে যাব হচ্ছে আমরা বটতলায় সবাই মিলে। এই হচ্ছে চা দিদিরে দিলাম। আরে বিস্কুট খাবো না, তার জন্য আমাকে দেয়নি। তো চায়ের পালা, মানে চা এতবার করে সাধলো, আমি আর না করতে পারিনি। আমি একটু দুর্বল তো চায়ের প্রতি, ফার্স্টে না করেছিলাম যদিও। যদি আসছে না বলছে কি এটা চার্জ না, একটু চার্জে বসাও। ওখানে ভিডিও বসিয়ে দিচ্ছি। আমার প্রচুর ভিডিও হয়ে গেছে।
এটাও দেবে তো বিটিএস এই ফুটেজটা দিতে পারবে? বলো এই ফুটেজটা যে বলছি। আরে ফোনে স্টোরেজ নেই, সবার এই প্রবলেমটা হয়, যারা যারা ভিডিও বানায় সবার প্রবলেম হয়, ফোনে স্টোরেজের অভাব থাকে। তার জন্যই বলছি যে গিয়ে দয়া করে একটু ব্যাকগ্রাউন্ডটা খুব ভালো আছে। এই জায়গাটা আমার এত ভালো লেগেছে, দেখো এই জায়গাটা রোদ্দুর আসছে। হ্যাঁ রোদ্দুর আসছে। এটা আমাদের বাড়িতে এরকম ছিল আগে, তো এরকম মানে আমাদের বাড়িতে পুরো বারান্দাটা ওপেন ছিল, এরকম ছিল, আর রোদ আসতো পুরো এরকম বসে থাকতাম। আমি তো ভাবছি তোমরা পছন্দ হবে কিনা, আমরা যাচ্ছ কিরকম হবে। ভাল লাগে, এই বোঝে না, আমরা বেশি পছন্দ করছি এই জায়গাটাকে। তো আমাদের কাকিমা ধুয়েছে বেগুনটা, জঙ্গল ভ্রমণ ঘুরে আসছি তাহলে। এই রেকর্ড হয়ে গেল তো, এটা হেভি রেকর্ড হয়েছে এই জিনিসটা। আমরা বেরিয়ে পড়েছি এখন জঙ্গল ভ্রমণ। জঙ্গল ভ্রমণ না, হ্যাঁ বলতে পারো, কারণ চারদিকে অনেক সুন্দর সুন্দর ভালো জায়গা, ভালো জায়গা, সুন্দর জায়গা, সুন্দর মানে সত্যি সুন্দর জায়গা। আমি যতটা পারবো সিনেম্যাটিক নেওয়ার চেষ্টা করছি। কোন দিকে যাচ্ছে? যাও আসছি। জীবনের স্ট্রেস নিতে নিতে একটুখানি নিজের জন্য সময় বের করতে হয়। হাবড়ার দিকে আছি, গ্রামাঞ্চল, এখানকার লোকেশন এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর, একটু ভালো লাগছে। বাহ, পিছনে ব্যাকগ্রাউন্ডটা এই হলো। আর সোজা এখান থেকে অনেকগুলো জায়গা আছে, দেখতে যাব। তো চলুন সবাই আমার সাথে। রেড একটা পরছিলাম, রেডের জায়গায় এই কালারটা চুজ করেছি, ঠিকঠাক কালারটা, উপরের ব্যাকগ্রাউন্ড, বাদ বাকি লোকেশন। সেন্টা কি করছিস? সেন্টা কি করছিস? এখন যাচ্ছি কোথায় নাকি বটতলা আছে, সেই বটতলায় যাচ্ছি। বটতলায় গিয়ে এটা বেরিয়ে যাওয়ার উপরে বটতলায় যাচ্ছি। বটতলায় সামনে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মোটামুটি সর্ষে বাগান, দেখতে খুবই লাগছে। চলো, ব্যাটম্যান বেরিয়ে গেছে। ব্যাটম্যান গেলে ব্যাটম্যানের সঙ্গীও আসবে। ব্যাটম্যান আমাদের সাথে ঘুরতে যাবে, যাই নিয়ে যাই না, ব্যাটম্যানটাকে আমি ঘুরিয়ে নিয়ে আসছি। তুইও চল, তুইও চল, চল পুরো চল। এ ভাই একটু দেখাও, একটু দেখাও, সর্ষে বাগানটা দেখাও। দেখাচ্ছ তুমি? এমা এ কি এখানে দেখাও? ও হ্যাঁ তাই তো। গাইস দেখো, এখানে এখানে অল্প আছে সর্ষে বাগান পুরো। কি করেছো? হাতে করে প্লাস্টিক কি করবে? সর্ষে ফুল তুলবো। চলো এখানে সুপুরি গাছ ভর্তি লাগানো আছে। এখানে সময় সঙ্গে সঙ্গে বড় হবে, জায়গাটা ভর্তি করে দেবে জায়গাটাকে। কে লাগিয়েছে? দাদু লাগিয়েছে এগুলো? বহু পুরনো, বহু পুরনো, মানে বহু যুগের পুরনো এই যে গাছটা। বহু পুরনো, ধরে রাখ কমসে কম, মানে এনার বয়স কম করে হলো 200, 100, 150, 200 বছরের বয়স না। আর ইনি আমাদের মতো কত মানুষকে দেখেছে, আর সেই মানুষ ইয়ে হয়েছে, অনেক পুরনো ইনি। যদি ভগবানকে দেখতে হয়, জীবনরূপী মানে গাছরূপী ভগবান হচ্ছে এনারা। তুই মন্দিরে পুজো দিয়েছিস কোনো সময়? আচ্ছা আচ্ছা, না না ভালো ছিল। বলছি যে এই পুরো জায়গাটা দেখা একবার, দেখে মনে হচ্ছে এখানে মাদুর পেতে, ঠিক আছে, বসেই থাকি। বলে বাবাকে কম্বল মুড়ি দিয়ে দিয়েছে, ঠান্ডা লাগে। এই জায়গাটায় মনে হচ্ছে কিন্তু মাদুর পেতে বসে একটু মানে এই দুপুর নাগাদ একটু চায়ের কাপটা হাতে নিয়ে হেভি লেভেলের আড্ডা হবে। বলে বাবা ঠাকুর রে, দেখো তো গাইস এখানে এসছি বাগানের মধ্যে, দেখতেই পাচ্ছ পুরো এইদিকে আমার বাদিকে রয়েছে হচ্ছে লাউ শাকের আর কি পুরো গাছ জোড়া, পুরো লাউ শাকের পুরো মানে কচি কচি লাউ পাতা।
না লোভ লাগছে না কি বলবো, কিন্তু যেটা দরকার নেই সেটা ডেফিনেটলি তুলবো না, কারণ সবাই তো কষ্ট করেই বানায় বলো। তো যাই হোক, আমরা যাচ্ছি এখন সর্ষে ফুল তুলতে, কারণ কাকুলি বলে দিয়েছে সর্ষে ফুল তুলে নিয়ে যেতে আমাদের বড়া খাওয়াবে। আমাদের খাওয়াবে তো নাকি নিজে খাবে? আমাদের খাওয়াবে, সর্ষে ফুল নিয়ে যেতে বলেছে। তো চলো, সর্ষে ফুল তুলছি এখন আমরা। কিভাবে তুলছিস দেখা? ও মাথাটা মুড়িয়ে নিতে হবে। আরে यार কেউ দেখলে কিন্তু হেভি কেস খাবো, জানো তো সবাই। নিতে দেবে না আমাদের? তো বকা দেবে না এখানে আবার এটা চুরি বলে, ফুল দমে চুরি চলছে। বলে চুরি করছে সব। আচ্ছা ঠিক আছে, কিছু টাকা দিয়ে দেবো না, এখানে ওরাও তো তৈরি করে। আরে কাকিমা চুরি করে খাওয়ার মজাটাই আলাদা, তাই না? একটু লাইটটা কম দাও। আচ্ছা বন্ধুরা, এখানে আমি নিয়ে এসেছি, আমি যাই হোক দিদি নিয়ে এসেছে, জোর করে বলছে মজা তুমি করছো, আসতে চাইছিলে না। কেমন লাগছে বল বল। প্রথমবার এলি না? আমরা এই যে পুরো সর্ষে বাগানের মধ্যে ঢুকে রয়েছি, দেখো পুরো সর্ষে বাগানের মধ্যে ঢুকে রয়েছি। আর এই যে দেখো সব আমাদের অস্ত্র শস্ত্র, আর একজন খেটে খাওয়া ভাই আমাদের বড়া বানানোর জন্য সর্ষে ফুল তুলেই চলেছে। একমাত্র খেটে খাওয়া আদমি আমাদের মাঝখানে। লাল টুপি পরা রয়েছে, লাল টুপি পরা রয়েছে ওই যে। চলো দেখাচ্ছি, একটু বল। হ্যাঁ বল কি লাউ শাকের পাতা নিয়ে যাবে, বেটে ভালো করে রসুন দিয়ে আমাকে দেবে, আমি খাবো। রসুন দারুণ লাগে আমার খেতে। তুই আসিস, তোকে বানানো শিখিয়েও দেবো। দেন এর পরের বারটা তুই বানাবো, বানিয়ে দিলে খাবো। এখান থেকে যাওয়া যাবে? ভালো তো, যেখানে করে দেখবে ঢুকে যাবে। অলি গলি সব আল দিয়ে আমরা যাচ্ছি ভাই। গাইস দেখো আমাদের আল, রাস্তাটা দেখাও জাস্ট। হ্যাঁ ওই পড়ে যাচ্ছিলাম। এই যে রাস্তা, এই যে রাস্তা, এই দেখো কতটা শাক, লাউ শাকের বাগান। এখান থেকে কিছু আর কি আগার পাতা, ছোট ছোট যে পাতাগুলো কচি কচি পাতা হয় সেগুলো নেব, নিয়ে আর কি পাতা বাটা খাবো, যে দিদি নিচ্ছে। হেব্বি মজা পাচ্ছ বলো। দুটো আমাকেও তুলতে দাও, কোন দুটো তুলি? এগুলো নেবো, এটা নেবো, কুচি আছে এই যে ছোট ছোট, এগুলো নেবো। দেখো দেখো দেখো, এই দেখো তোমরা দেখো, তোমাদের দেখাচ্ছি এক্সক্লুসিভ ফুটেজ দেখাচ্ছি। লাউ ঝুলছে দেখো। এই আমার মা এলে হেব্বি এনজয় করতো। হ্যাঁ আমার মা এলে হেব্বি এনজয় করতো, আমার মা এলে হেব্বি এনজয় করতো। কিন্তু এই দেখো পুরো বাগানের নিচে ঝুলছে পুরো। ডেট দে, কি চলছে আমাদের আজকে আপডেট আমরা এখন বাড়ি নিয়ে যাচ্ছি। চলছে এসে শুনে ফেললে তোমরা শুনো না প্লিজ। হ্যাঁ এই চুরি বলে এটা আনন্দ বলে। হ্যাঁ আনন্দ, ধরা পড়ে গেলে নিরানন্দ হয়ে যাবে। না অ্যাকচুয়ালি এই সর্ষে ফুলটা নিয়েছে আকাশ তুলে। এরা ফটো তোলার জায়গা খুঁজেই পাচ্ছে না। তোরা আইফোন থেকে ফটো তোল, আমি কিন্তু জানি না আইফোন থেকে কিভাবে ডেলিভার করে ফটো। হোয়াটসঅ্যাপ নেই আঙ্কেল জঙ্গলে। এটা কোথায় যাচ্ছে দেখো, এটা কোথায় যাচ্ছে? এবার এখানে কি পিকনিক করা যাবে? তাহলে নেক্সট ইয়ার পিকনিকটা এখানে অ্যারেঞ্জ করি। হ্যাঁ আরেকবার করবো। এই ফটো তোলা শুরু করেছে। কি দেখাচ্ছে এটা এখানে? গাছের মাধ্যমে এটা ব্যাকগ্রাউন্ড বুঝতে পারছিস? এটাকে বলে ব্যাকগ্রাউন্ড। ও ফটোগ্রাফি শেখাচ্ছে। হ্যাঁ আমরা মাঠ ঘাট অলি গলি দুনিয়া যা আছে পাড়া চড়তে বেরিয়েছি। আমার পেছনে এখন একটা মুরগির খামার দেখা আসছে, একটু জুম করে দেখা। কিশোরী কিশোরী, ফাইনালি আন্টি আজকে কিশোরী হয়ে গেছে। কিশোরী কিশোরী, এই যে কোয়েল গিফট করলো আমাকে ভালোবাসার দিনে সর্ষে ফুল। সর্ষে ফুল গিফট করার একটা মজা আছে, কি বলতো? কি বলতো? কি কিশোরী না তুমি ভালোবাসাটাও দেখাতে পারলে আর ভূতও তাড়াতে পারলে। নজর লাগে না, দেখেছো কি ট্যালেন্ট মেয়ের আমাদের, খুবই ট্যালেন্ট ভাবো। এখন আমরা কোথায় যাচ্ছি? কোথায় যাচ্ছে আমি জানি না তো। রাস্তায় হাত কোথায় যাচ্ছি? কোথায় যাচ্ছি? তোর মাকে জিজ্ঞাসা কর, তোর মাকে জিজ্ঞাসা কর। আরে পিসি বাড়ি আছে, আমার জ্যাঠা বাড়ি আছে। ওই যে কথা ওখানে বলছে। পিসি বাড়ি আছে, জ্যাঠা বাড়ি আছে, যাচ্ছি ঘুরতে।
करते हम তুই ঠিক করছিস हम सही सही सिलेक्ट करते हैं এই যে আমরা যাচ্ছি ঠিক করছিস গুড জব और হবে অল্প ছোট ছোট ভিডিও রাখবি নিয়ে এবং অনুজ্ঞা নিয়ে আয় ঠিক আছে ওদের থেকে বল আমি আসতে চাই কেউ আমায় গুতিও না এদিকে না কত জায়গা আছে এখানে সবার বাড়িতে ঘুরে টুরে এখন যাচ্ছি আমরা খেতে আবার ধনে পাতা দেখো এখানে পুরো ধনে পাতা আর সর্ষে বাগান দেখা একটু ক্লোজে দেখো এটা পুরো ধনে পাতাই দেখো এই যে ক্লোজে দেখো এই এবার দেখতে পাবে তো এই আন্টি আমার মা বাড়িতে এসে কেমন লাগলো? দারুণ A1 ক্লাস A1 ক্লাস টপ নচ আমাদের পিকনিকটা নেক্সট যখনই পিকনিক করবো এবছর আর পরের বছর এবছর তো মনে হচ্ছে না আর হবে সামনের বছরও করলে এখানেই করবো মা মিস করলো বেসিক্যালি আমি তো ট্রেনে বলছি বলে ইয়ে করলাম ট্রেনে বলছে বলে বুঝতে পারলাম না তো আমি বললাম নিয়ে আসলে ভালোই এটা কি ধনে পাতা কি হয়েছে এতগুলো মানুষের রান্না কোন দিকে যাচ্ছি আমরা যাই না রাহুল বললো যেদিক থেকে যেদিকে যেতে হয় সেই দিক থেকে সেদিকে যাচ্ছি আমরা যাচ্ছি এখন এদিক থেকে আমরা যেদিক থেকে যেদিকে সেদিক থেকে সেদিকে যাচ্ছি ঠিক আছে আমরা জানি না কোন দিকে আমি তো ভুলিয়ে যাচ্ছে চলো পেছনে তোর মার কীর্তি শুনি বলছে চিনতে পারছে না আমি নামবোটা কোথা দিয়ে আমরা মাঠের কোনো একটা জায়গা দিয়ে হেঁটে যাচ্ছি কিন্তু দিদি বলছে রাস্তা খুঁজে পাচ্ছে না তো গাইস দেখো পুরো সামনের পিকচারটা দেখো এই হচ্ছে সর্ষে বাগান এর পরেরটা হচ্ছে গাঁদা ফুলের বাগান তার পরেরটা হচ্ছে রজনীগন্ধার বাগান একটু জুম করে দেখাচ্ছি তোমাদের দেখো এই যে উঁচু উঁচু দেখতে হচ্ছে সাদা সাদা এটা হচ্ছে রজনীগন্ধা তার আগেরটা হচ্ছে গাঁদা ফুলের বাগান অত দূর আর যাচ্ছি না আমরা টায়ার্ড বেসিক্যালি অনেক হেঁটে ফেলেছি আর ভালো লাগছে না অত দূর আর যাচ্ছি না আমরা এগিয়ে যাচ্ছি বাড়ির দিকে খিদেও পাচ্ছে আস্তে আস্তে অনেকটা হেঁটেছি খিদে তো পাবেই তো চলো যাওয়া যাক হ্যাঁ গুগল দেখছি মানে গাছের নিচে এরকম কেন করছে ঠাকুর পুজো হয় এটাতে ও তো আমরা পুরো পাড়া ঘুরে এই বাড়ি ঢুকছি কি রাহুল আর আমরা উল্টো সাইডে চলে গেছিলাম মানে ভাগ্যের মাঝখানে একটা পুকুর শুকিয়ে গেছে না হলে আমাদের আজকে সমস্যা ছিল জীবনে যাই হোক চলো বাড়ি ঢুকে যাচ্ছি রান্না হয়েছে নাকি দেখতে হবে এখন কি করছো ওইটা ও সর্ষে ফুল বাটাটা করছে দেখো সর্ষে ফুল বাটা এই যে কলা আর এই হচ্ছে শিল্পী কি শিল্পী কেমন হেভি ভূতের গল্প চলছে আমরা এখন রিয়েল লাইফে রিয়েল স্টোরি ভূতের যেটাকে ঠিকঠাক করার যে মানুষ করবে তার থেকে শুনছি আঁখো দেখা এবং তার কৃত কাজ সেই সম্পর্ক ঘটনাগুলোকে আমরা শুনছি আর আমাদের এই হচ্ছে মানে জেঠু আর কি হ্যাঁ বলো তারপর এখন ও বলে গেল শাশুড়ি তাই বলছি ঠিক আছে আমার এখন কাজ আছে আমার সময় মতো আমি যাব ঠিক সন্ধে ভাব হয়েছে 6টা 6:30 বাজে সন্ধ্যেবেলা ওনার বাড়িতে দেখি কেউ নেই ওই ফোন দিয়ে দিয়েছি হ্যাঁ বলো কেউ নেই বাড়িতে ওদের বাড়ির লোক পিছনের দিকে কাজ করছে আর ওই বউটা চৌকির উপর শুয়ে আছে মশারি টাঙিয়ে আচ্ছা বয়স কিরকম বয়স কত 25-26 বাচ্চা মেয়ে হ্যাঁ তা আমি ঘরের মধ্যে ঢুকে গেছি ঢুকে গিয়ে চৌকিটা এরকম থাবড়া মারছে কি আছে ও তখন কি বললে বেশি করো না ফ্যান মানে ঘুরছে মানে অটোমেটিক ঘুরছে ফ্যানের মতো চৌকির ওই মাথায় যাচ্ছে আবার আসছে এদিকে হ্যাঁ বিশ্বাস করছি আমি বিশ্বাস করো আমি বিশ্বাস করছি হ্যাঁ মেশিনের মতো শব্দ হচ্ছে গু করে শব্দ হচ্ছে এর ভেতরে তা আমার তো ভয় তো হয়ে গেছে কি হবে এরকম তো হওয়া উচিত না মশারি ঘুরে এরকম করে আমার দিকে চলে এসছে তেড়ে আসছে আমার দিকে চোখ মোটা করে তেড়ে এসছে আমি একটু চাল খাওয়ালো মামি ঝাল 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 বল একটু ঠিক করে ও খাসনি সব বাচ্চা বাটিরা বসেছে খেতে ও তুই তো বাচ্চা বাটি না তুই তো বুড়ো পাটি বল আমার কুটুম্ব সব দিদি এখন ফিল্ডে নেমেছে দিদিরও খিদে পেয়ে গেছে তুমি বসো আরে বসছি না ওরা না দিলে আমাদের না দিলেই বা ওরা বসবে কি করে হ্যাঁ
এই জায়গাটা আমার খুব পছন্দ হয়েছে, তার জন্য বলেছে আমি এখানেও খাবো, তার জন্য আমি এখানে। বাবা এখানে বসে যাও না নিচে। হ্যাঁ আমি তো বললাম কাকুকে বসে দিতে। খাওয়া যায়, ওইটা ঠিক বসেছে। ওই ঠিক আছে, পিকনিক মাঠে ঘাটে। হ্যাঁ 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 সর্ষে ফুল বাটা চামচে পাইনি, আগে জল দিতে হয় লোককে। ঠিক আছে ঠিক আছে, দিয়েছে ওই যে জল আছে আমাদের কাছে, দিয়েছিল অল্প অল্প। ছোট চামচ ওখানে আছে তো। সর্ষে ফুল বাটা এটা ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। তোমাদের লেবু দিয়েছি গো। নুন দিয়ে মাখো, খুব ভালো লাগে। তো বাটা বাটা ভালো খায়, খুব ভালো খায়। আমি সবাই চাটনি খাতে তখন আমি ভাতে নিয়ে ভালো হয়েছে গো, খুব ভালো দিদি, খুব ভালো হয়েছে। আমি একটু নুনটা দিয়ে খেতে হেভি লাগছে। দুটো করে দাও। মাছ দিয়ে গেছে 2 পিস, মাছ পড়েছে, পেঁয়াজ আছে, বেগুন ভাজা, ডাল, লেবু, তার সঙ্গে ডাল, সালাদ। হলো রাজ। আমাদের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে আমরা বোর হচ্ছিলাম, সবাই একটু সবার মতো রেডি হচ্ছে আর কি বেরোনোর জন্য। আমরা একটুখানি বেরিয়ে একটু হাঁটতে এসেছি, মানে এই আর কি এই জায়গাটাতে একটু হাঁটলাম, এই শিব মন্দিরের এখানটা দিয়ে হেঁটে এই দিকে যাচ্ছি। সবাই বোধহয় রেডি হয়ে গেছে, এখন গিয়ে বেরোবো। কেমন লাগলো সারাদিন? স্ট্রেস ফ্রি, স্ট্রেস ফ্রি, দারুণ লাগছে। চলো আমরা হ্যাঁ সামনের দিকে এখন আমরা বেরোচ্ছি এখান থেকে। এই যে হয়তো আসছে, হয়তো বসো গিয়ে, ঠিক আছে? যেটা আমাদেরকে ছাড়তে যাচ্ছে এই যে শেষ সময়, মানে এই সময় আমরা বেরোচ্ছি। আমরা ডেফিনেটলি আসবো। এই কি ওই তো কি এই তো চলো। চলো চলো যাচ্ছি, আসছি আসছি। মানুষ হয়ে আসিস, এলিয়েট হয়ে আসিস। টাটা। ঠিক করে বসতে পেরেছো? কি করে তুমি বসতে পেরেছো? জেঠু আমাদের ছাড়তে যাচ্ছে, আর এই হচ্ছে রাস্তা। মানে অন্ধকার হয়ে গেলে কতটা ভয়ঙ্কর হয়ে যায় বল। সত্যি রাত্রিবেলা তোমার এই পুরো করে তুমি কিছু বুঝতে পারবে না, কিছু আছে। বাবা দেখ আমাদের মুখই দেখা যাচ্ছে না এখন। সবাই আসছে সব আওয়াজ, পাখি আওয়াজগুলো। ও ও কি বল কিরে? এই যে পেছনের যাত্রীরা একটুখানি হাত দেখাও, যাত্রীরা একটু হাত দেখাও। চলো শালিক পাখি, দূর দেখেছি আমি, সবুজ টিয়া পাখি। কি আওয়াজ পাখিদের, বাবা মজাই আছে ওরা।